এই প্রচণ্ড গরমে ঠান্ডা খেতে তো সবাই ভালোবাসে। তো আজকে আমি বেলের শরবত বা বেলের পানা করছি। রেসিপিটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। আর বেল পেটের জন্য খুবই উপকারী। তো চলো শুরু করা যাক আজকে আমাদের এই ঠান্ডা ঠান্ডা বেলের শরবত বা বেলের পানা। নমস্কার বন্ধুরা, শিলাফ্রি কুকিং করে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি খুব সহজ পদ্ধতিতে বেলপানা করছি। বেলপানা আমি আগেও রেসিপি দিয়েছিলাম, তবে সেটা আমি তুলসী মঞ্চতে ঝরা দেওয়ার জন্য ওটাই করেছিলাম, সব প্রকার ফল মিশিয়ে। আজকে আমি সহজ পদ্ধতিতে, কারণ ঘরের লোক উপায়তে খায় বেলপানা, সেটা আমি করছি। তার জন্য একটা পাকা বেল নিয়ে নিয়েছি, এইটাকে আমি ফাটাবো। আমি এক হাতে ক্যামেরা করছি, এক হাতে করছি, তবে আমি ওই জন্য আমি একটু সহজ করে দিচ্ছি। বেলটা আমি এখানে ফাটিয়ে দিলাম। এবার এর যে বেলের যে শাঁসটা আমি চামচ করে বার করে নেব। অল্প জল নিয়েছি, এখানে 1 গ্লাস পরিমাণে জল নিয়েছি। এবার বেলের যে এই শাঁসটা আছে এরকম করে বার করে নেব। বেলকে আমি একটু বেশি জলে দিয়ে গুলছি, তাহলে হাতে যত মঞ্জি থাকবে সব চলে আসবে। এটা গ্রাইন্ডারে কোনোদিনও কেবে করবেন না, হাতেই করবে, নাহলে বেলে মঞ্জি যদি গ্রাইন্ডারে ফেটে যায়, তেতো হয়ে যায়। তো হাতে এরকম গুলিয়ে গুলিয়ে আমি এগুলো সব মঞ্জিগুলো বার করে নিচ্ছি। আর এরকম মঞ্জি পাতলা করে যদি মঞ্জি বার করা যায়, তবে ছাঁকতেও হয় না, এমনিতেই হাতে চলে আসে সব। তো চলো আগে এটা বার করে নিই। বেলের থেকে ভালো করে ছেঁকে নিয়ে এবার আমি এর মধ্যে আমি এই যে চিনি, একটু বিট নুন আর একটু গোলমরিচি গুঁড়ো দিয়ে দিলাম। নুনটা দিলে অম্বল হয় না আর স্বাদেও ভালো লাগে। আর এর মধ্যে দিয়ে দেবো আমি 1 কাপ পরিমাণে দুধ। এবার এটাকে ভালো করে গুলে নেব। তৈরি হয়ে গেল এখানে বেলপানা। এরপর আমি সার্ভ করব। নিয়েছি 2 কাঁচের গ্লাস, ওতে আমি দিয়ে দেবো 2 আইস কিউব ঠান্ডা ঠান্ডা বেলের শরবত। এবার এটা আমি এই যে পানা করে রেখেছি, বেলের শরবত হোক পানা হোক, ঢেলে দেবো। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করবে। আর নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, তাকে আবার কোনো সময় দেখা হয়ে যাবে। ধন্যবাদ।